হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে 25শে ডিসেম্বর, সবাইকে মেরি ক্রিসমাস অ্যান্ড অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। আজকে সারাদিনের মতো একটু কোথাও বেরোবো, এখনও কোনো প্ল্যান নেই কোথায় যাব না যাব। ভাবনা চিন্তা করে রেখেছি একটা জায়গায় যাব, সেটা কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো আজকে বেরোনো যাক। এখন আর সকাল নেই, এখন অলমোস্ট 10:30 বেজে গেছে। আর দেরি করবো না, এবার বেরিয়ে পড়ি। তো বাবা এদিকে গাড়ি নিয়ে চলে এসেছে, একে একে আমরা সব উঠে পড়লাম। আচ্ছা, ভিডিওটা কিন্তু কিছু কারণের জন্য আমরা একটু দিতে দেরি হলো। তো সবাইকে অনুরোধ করবো ভিডিওটা পুরোটা দেখার জন্য, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর এই জায়গায় তোমরা কেউ গেছো কি না সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও। আর তো আমরা সবাই উঠে পড়লাম, এবার আস্তে আস্তে বেরিয়েও পড়লাম। যেতে যেতে 25শে ডিসেম্বর কেক তো খেতেই হবে, তো আমিও একটু কেক খেয়ে নিলাম। তারপরেই কচুরিটা চলে আসছে, এটা কিন্তু প্রায় আমরা 2 ঘন্টা পর খেয়েছি। মিডিলের আমি আর কোনো ভিডিও নিইনি। তো কচুরি টচুরি খেয়ে আমরা বেরিয়ে পড়লাম যেইখানে যাচ্ছি সেইখানের উদ্দেশ্যে। আমরা প্রায় চলেই এসেছি। এখানে তোমরা দেখতে পাবে একটা গেট মতো, এখানেই লেখা আছে নারনা বলে। তারপরে আর একটুখানি যেতে হয়, গেলেই এই মন্দিরটায় আমি এসেছিলাম ছোটোবেলায় একবার। আমার মানসিকের পুজো দেওয়ার ছিল, তখন এসেছিলাম। তখন আমার সেরকমভাবে কিছু মনেই নেই। তারপরে আবার এই আসলাম। তো আমার তো বেশ ভালো লাগে এরকম অফবিট জায়গাগুলো, মানে ভিড়ভাট্টা থেকে সবসময় অন্য জায়গার দিকে থাকতেই আমি বেশি পছন্দ করি। ভিড়ভাট্টা আমার একদম পছন্দ না। যেই সব জায়গায় অকেশনে ভিড় হয় আমি সবসময় চেষ্টা করি সেই সব জায়গাগুলোকে এড়িয়ে চলতে। প্রথমে এসেই রাধাকৃষ্ণজির মন্দিরটা তোমাদের দেখালাম, আবার শেষে দেখাবো। তো এখন বাবা পঞ্চাননের মন্দিরে এসে গেছি। আমার খুব ভালো লেগেছে এরকম ফাঁকা ফাঁকা জায়গা, ভালো করে শান্তি করে পুজো দেওয়া যায়, ঠাকুরকে ডাকা যায় মন থেকে। ভিডিও রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই কমেন্টে করো, আমি অবশ্যই জানিয়ে দেবো। এখানে কিন্তু কোনো আলাদা করে মূর্তি পুজো হয় না। তো এখানে গাছের গোড়ায় একটা ত্রিশূল মতো দেওয়া আছে, সেটাই আমি দেখলাম পুজো হচ্ছে। আর খুব ভালো লেগেছে আমার জায়গাটা। চারিদিকটা তোমাদের আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো, এইটা হচ্ছে মেন মন্দিরটা, আশপাশটা হচ্ছে এইরকম একটা জায়গা, বেশ ফাঁকা ফাঁকা। এখানে একটা ঘুম বা এরকম কিছু হয়। আর ওই সাইডে আছে একটা পুকুর মতো, ওখানেই হয়তো জল টল নিয়ে বাবার উদ্দেশ্যে বাবার মাথায় দেওয়া হয়। এবার চলো একটু পুজো দিয়ে নিই। অনেকদিন পর এরমভাবে পুজো দিয়ে বেশ ভালো লাগছে। কোনো রকম ঠেলাঠেলি নেই, ভিড়ভাট্টা নেই, তাড়াহুড়ো নেই। আচ্ছা, এই ফলগুলো তোমরা চেনো? আমরা কিন্তু পুজোর সময় গিরিমাটি বা মাটিতে দিয়ে আমরা দোরগোড়ায় এই জিনিসটা দিয়ে একটা ছাপ দিয়ে থাকি দুর্গাপুজোর সময়। এবার চলো রাধাকৃষ্ণজির মন্দিরে যাওয়া যাক। এই মন্দিরটাও কিন্তু একদম ঢুকেই তোমরা খুব ভালো লাগবে ঘুরতে গেলে। এই জায়গাটা একবেলার জন্য ঘুরে আসতেই পারো। আমাদের রাধা মাধব কিন্তু আমাদের অপেক্ষাতেই যেন বসেছিল। যাই হোক, ওইখানটা দিয়ে ভালোভাবে আমরা ঘুরে বেরিয়ে পড়লাম আর একটা জায়গা যাওয়ার উদ্দেশ্যে। এবার দেখো, তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, বুঝতে পারছো কি? হ্যাঁ, ঠিকই ধরেছো, অসময়ে কাশফুল। তো রাস্তা দিয়ে যেতে যেতে দেখলাম একটা জায়গায় লেখা আছে গুড় পাওয়া যায়। তো ভেতরে গিয়ে দেখি যে এখানে কিন্তু গুড় তৈরি হচ্ছে। আমরা যখন গেছিলাম তখন হচ্ছিল না, তাই তোমাদের আর দেখাতে পারলাম না। তো আমরা কিছুটা গুড় সেখান থেকে কিনে নিলাম, কিনে আবার বেরিয়ে পড়লাম সেই জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। আচ্ছা, তোমাদের বলে রাখি, আমরা যাচ্ছি কিন্তু ব্রহ্মাদত্ত ধামে। এই জায়গার পুরো ডিটেলস ভিডিও আমার চ্যানেলে অলরেডি পোস্ট করা আছে। যারা দেখোনি এখনও তারা দেখে নিতে পারো, আমি লিঙ্কটা দিয়ে দেবো। খুব সুন্দর জায়গা, যারা ভিড়ভাট্টা এড়িয়ে চলতে পছন্দ করো একবেলা ঘুরতে যাওয়ার জন্য কিন্তু একদম পারফেক্ট জায়গা। তো আমি এখানে মন্দিরের টাইম টেবিলটা একটু দেখানোর চেষ্টা করছি। আর প্রতি বৃহস্পতিবার কিন্তু এখানে ভোগ বিতরণ করা হয়, আর মন্দির খোলা হয় কিন্তু সকাল 7টার সময়। আবার দুপুর 1টার সময় বন্ধ হয়ে যায়, 3টে থেকে 8টা অবধি আবার খোলা থাকে। বিশাল এরিয়া নিয়ে মন্দিরটা প্রতিষ্ঠিত। আমি এর ডিটেলস একটা ভিডিও তো দিয়ে রেখেছি, বললাম। তোমরা এইখানে যাওয়ার জন্য যদি কেউ চাও তো ভিডিওটা দেখে নিতে পারো। এখানে আমি আর অত ডিটেলস বললাম না, চলো এবার ভেতরটা যাওয়া যাক। ভেতরে তোমরা দেখতে পাবে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর একই মূর্তিতে প্রতিষ্ঠিত। তো চলো সেটাই তোমাদের দেখিয়ে দিই। খুব ভালো লাগবে, একদম অন্যরকম একটা জায়গা, নিরিবিলি শান্ত পরিবেশ। যাদের ভালো লাগে, বারবার বলছি, যারা ভিড় এড়িয়ে চলতে পছন্দ করো তারা কিন্তু একটা বারের জন্য হলেও ঘুরে আসতে পারো। তো আগের বার আমি যখন এসেছিলাম তখন আমি নিচে শিব মন্দিরটা আছে সেইখানটা যেতে পারিনি, তো সেটা এই ভিডিওতে আমি দেখিয়েছি। বাঁ সাইডেই আছে সিঁড়ি, সেই সিঁড়ি দিয়ে নিচে নামলেই তোমরা এই শিব মন্দিরটা দেখতে পাবে। এখানে সেরকম কোনো আলো নেই, সেই জন্য ভিডিওটা একটু এরকম লাগছে, এই যে আমাদের শিব ঠাকুর বসে আছেন
আমাদের দর্শন দেওয়ার জন্য। তারপর আমি বেরিয়ে ওখান থেকে নিচের চত্বরটা তোমাদের একটু দেখিয়ে দিলাম। দেখো অনেক বড় এই মন্দির চত্বরটা, একসঙ্গে ফ্যামিলি ট্রিপে যাওয়ার জন্য কিন্তু একদম পারফেক্ট। তো এইখানে এক গণেশ মূর্তি আর এখানে আর একটা ঠাকুরের আছে। তো সেখান থেকে আমরা এবার বেরিয়ে গেলাম। আমরা আগের বার যখন এসেছিলাম এখানে দোকানপাটের অবস্থা খুবই খারাপ, মানে দোকানপাট ছিল না বললেই চলে। কিন্তু এখন দেখলাম বেশ অনেক দোকানপাট হয়েছে, মানুষের সমাগম বেড়েছে। ভালো লাগবে ঘুরতে গিয়ে, তোমাদের ভালো লাগবে। খুব ভিড়ভাট্টাও নেই, আবার খুব ফাঁকা ফাঁকাও নেই। তো এই দোকানটায় আমরা একটু দাঁড়ালাম টুকটাক কিছু জিনিসপত্র কিনতে। তো আমি কোথাও গেলে কিছু না কিছু ওখান থেকে আনার চেষ্টা করি, আমার খুব ভালো লাগে। ওইগুলো মানে মেমোরি কিপার হিসেবে কাজ করে, যে মনে হবে যে পরবর্তীকালে যখন জিনিসগুলো দেখব যে আমি এটা ওইখান থেকে কিনেছিলাম। তো এখানে আমি নিয়ে নিয়েছি, কী কী কিনেছি সেটা অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব, তার জন্য ভিডিও শেষ অবধি থাকতে হবে। রাস্তায় যেতে যেতে এই দোকানটা আমার চোখে পড়লো, আর মাটির জিনিস, তাও এত সুন্দর রংচঙে, আমার কিন্তু প্রচণ্ড চোখ কাড়ে। তো আমি দাঁড়িয়ে পড়লাম। এই ছোট্ট ছোট্ট ভাঁড়গুলো কি ভালো লাগছিল দেখতে। এগুলো 50 টাকা করে দাম বলছিল, আর এক সাইজ বড় যেটা আমি দেখাচ্ছি সেইটা বলেছিল 100 টাকা। তো আমি সেই একটা জিনিস নিয়েছি। অবশ্যই শেষ অবধি থাকো, আমি ভালো করে দেখিয়ে দেবো। আর একটা নিয়েছি এই গনু বাবা, এইটাও কিন্তু আমার বেশ ভালো লেগেছে। তো যাই হোক, ওখান থেকে সব কেনাকাটা করে আবার বেরিয়ে পড়লাম। বেরিয়ে এবার কিছু খাওয়া দাওয়া করতে হবে, বিকেল হয়ে গেছে প্রায়। তো আমরা একটা হোটেলে চলে আসলাম। বিকেল হয়ে গেছে, আর 25শে ডিসেম্বর সেরকম তো খাবার দাবার বুঝতেই পারছো, ভেবেছিলাম ভাত খাবো, কিন্তু বললো ভাত নেই। তাই আমরা এখানে মশালা কুলচা আর কড়াই পনির অর্ডার করেছিলাম উইথ গ্রিন স্যালাড। তো সেটাই ভালো করে এনজয় করে খাচ্ছি। সত্যি বলতে খাবারটা কিন্তু খুব ভালো ছিল, আর অনেক কোয়ান্টিটিতেও ছিল। তো রেস্টুরেন্টটার নাম হচ্ছে শিবম হোটেল। এটা বেশ ভালো খাওয়া দাওয়া, এখানে আমরা অনেকবারই খেয়েছি। আচ্ছা, আর একটা কথা বলে রাখি, ভিডিও আসতে একটু দেরি হচ্ছে জানি, কিন্তু কেউ রাগ করো না প্লিজ। হাই এভরিওয়ান, তো বাড়িতে এসে গেছি, এখন বাজে রাত্রি প্রায় 1:30। এখন উঠে আমি এই ভিডিওটা শ্যুট করতে বসেছি। এতক্ষণ একটু রেস্ট নিচ্ছিলাম, তারপরে একটু খাওয়া দাওয়া করে প্রায় অনেকক্ষণ পর আমি আবার ভিডিওটা কন্টিনিউ করছি, কারণ ভীষণ রকমভাবে টায়ার্ড হয়ে গিয়েছিলাম, একটু ঘুমিয়েও পড়েছিলাম, তার জন্য ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি। তো এখন তোমাদের দেখাবো যে ওখান থেকে আমি কী কী জিনিস কিনলাম। প্রথমেই দেখিয়ে দিই, দেখো এই জিনিসটা কি কিউট না দেখতে। এটার মধ্যে আছে পাখি, এবং মানে এটা অ্যাকচুয়ালি একটা পাখির বাসা। দুটো পাখি বসে আছে আর তিনটে পাখি এরকম ঘুরছে। খুব সুন্দর লাগলো এটা দেখতে। এটা এরকম হ্যাঙ্গিং করে লাগিয়ে রাখতে হবে, আর এরকম নিজে নিজে ঘুরবে। খুব ভালো লাগলো। এটা 50 রুপিস মতো নিয়েছে ওখানে। তারপরে নিয়েছি হচ্ছে এই একটা স্ক্র্যাচ বুক। এই বইটার মধ্যে তোমাদের এরকম হোয়াইট পেপার মতো দেওয়া আছে, যার ভিতরে এরকম হালকা একটা স্কেচ করা আছে, আর এই পেনটা দেওয়া আছে, এই জল ভরে আর কি এর মধ্যে আঁকতে হবে। তা খুব একটা ভালো নয়, কারণ এখানটা দেখতে পাবো আমি একটু ট্রাই করতে গিয়ে এই হোয়াইট জিনিসটা উঠে গেছে। তো এটা বলেছিল যে এটার উপরে এরকম জল দিয়ে করার পর আঁকা হবে, তারপরে আস্তে আস্তে এটা বন্ধ করে দিলে শুকিয়ে যাবে। বাট সেরকম কিছু হচ্ছে না। তো বাচ্চাদের জন্য ভালো, তো আমি ভালো লেগেছে তাই নিয়ে চলে এসেছি। এই একটা জিনিস নিয়েছি। আর নিয়েছি একটা পেন, যেটা দেখতে খুবই কিউট। এরকম একটা গেমস মতো আছে, যেটা আমরা ছোটোবেলায় প্রায় অলমোস্ট সবাই খেলেছি। আমরা সবাই খেলেছি, এই একটা গেম আছে। এটা খুব কিউট দেখতে লাগলো তাই নিয়েছি। এটা অ্যাকচুয়ালি একটা পেন নিচে। আর নিয়েছিলাম একটা টিয়া পাখি, একটা পুচুক পুচুক আওয়াজ হয়, ওটা নিয়েছিলাম গুগলির জন্য, ওটা দিয়ে দিয়েছি। আর কিনেছি হচ্ছে এই লক্ষ্মীর ভাঁড়টা। এটা তোমরা দেখবে, আমি যখন কিনছিলাম দেখাচ্ছিলাম, এটা খুব পছন্দ হয়েছে আমার, একদম অন্যরকম সুন্দর দেখতে। আর কালারটা দেখো কত সুন্দর করে করা আছে, নিখুঁতভাবে করা আছে। আর এটা একদম অন্যরকম ডিজাইনটা, এই জন্য আমার এটা খুব ভালো লাগলো, তাই আমি এটা নিয়ে নিলাম। আর একটা নিয়েছি গনু বাবা, এটাও তোমাদের দেখিয়েছি, তাও একবার ভালো করে দেখিয়ে দিই। এই যে এরকম তোমরা অনেকেই দেখে থাকবে, অনেকের বাড়িতেই থাকে এরকম অশ্বত্থ পাতার উপরে গণেশ ঠাকুর। আমাদের বাড়িতে ছিল না, তাই আমি আজকে এটা নিয়ে আসলাম। এবার এটা যখন কোথাও লাগানো হবে তখন আবার তোমাদের দেখাবো। তো এই তো এখন ব্যাক টু ব্যাক কিন্তু ভিডিও আসবে, সেগুলো দেখার জন্য কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। কি রাখবে তো? থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা এতক্ষণ দেখার জন্য।
সবাইকে নতুন বছরের অনেক শুভেচ্ছা। নতুন বছর সবার অনেক ভালো কাটুক। থ্যাংক ইউ সো মাচ। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা।